হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ঘূর্ণিঝড়ের পরে আমি এই ভিডিওটা পাঠাচ্ছি। মানে আমি এখন যখন ভিডিওটা করছি এখনও সব জায়গায় কারেন্ট আসেনি, এবং সব জায়গাতে নেটওয়ার্কও এখনও মোবাইলে নেটওয়ার্কও ঠিকঠাক হয়নি। যেটা বলার সেটা হলো, অনলাইনে তো আমরা কিছুটা আস্তে আস্তে এগোচ্ছিলাম। ক্যালকুলাসের ইন্টিগ্রেশন পোর্শনটা বেশ কিছুটা এগিয়েও গিয়েছি। আমাদের সাবস্টিটিউশনের পার্ট 1 বা 6 এক্সারসাইজটা অবধি হয়ে গেছে। কিন্তু এখন যেটা কথা সেটা হচ্ছে, এরপর থেকে যে আমাদের টপিকসগুলো রয়েছে ইন্টিগ্রেশনের, সাবস্টিটিউশনের সেকেন্ড চ্যাপ্টার, তারপরে বাই পার্টস, এই জিনিসগুলো অনলাইনে করানো একটু ডিফিকাল্ট। মানে ঠিকমতো করানো, যেটা সামনাসামনি বসে হয় সেইভাবে ঠিকমতো করানো সেটা সম্ভব নয়। এবং আমার মনে হয় যে খারাপভাবে করার থেকে না করা ভালো। যখন আমরা সামনাসামনি আসবো তখনই সেই জিনিসগুলো আমরা করব, এটাই বলার। তাই যেটা আমি ঠিক করেছি সেটা হচ্ছে, কিছু এক্সারসাইজ আছে যেগুলো তুলনামূলকভাবে সহজ, যেগুলো কিছুটা বলতে গেলে টিচারের হেল্প কিছুটা নিয়ে নিজেরাই ম্যাক্সিমামটা করে ফেলা যায়। তো এরকম কিছু চ্যাপ্টার আমি সিলেক্ট করেছি, যে চ্যাপ্টারগুলো আর যতদিন না আমি সামনাসামনি না রাখতে পারছি, কিছু এই চ্যাপ্টারগুলোই আমরা ধরে ধরে এগোবো। ফলে সিলেবাসও কভার করে যাবে, আবার যে জিনিসগুলো ভালো করে করা সেগুলোও হয়ে যাচ্ছে, আর কঠিন জিনিসগুলো খারাপভাবেও হচ্ছে না। ফলে সব দিক থেকেই লাভজনক একটি সিচুয়েশান তৈরি হবে। তাই আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এরপর সাবস্টিটিউশনের ফার্স্ট চ্যাপ্টারের পরে আমি যেটা করব সেটা হচ্ছে কন্টিনিউইটি, বা বাংলায় হচ্ছে সন্ততা। এই পার্টটা ধরে ধরে আমরা এগোবো। এই পার্টটা খুবই সহজ, বেশিরভাগটাই হচ্ছে ক্লাস 11-এর মতো লিমিটের কাজ। যেটুকু আমাদের এর মধ্যে নতুন কিছু শেখার আছে, তো সেই জিনিসটা আমরা করে নেব, সেগুলো দিয়ে আমরা এগোবো। তো আজকের চ্যাপ্টার হচ্ছে আমাদের কন্টিনিউইটি বা সন্ততা। এর দুটো এক্সারসাইজই আমি আজকে বলে দিচ্ছি, কারণ ছোট ছোট এক্সারসাইজ আছে, তোমরা আমার মনে হয় দুদিনের মধ্যে শেষ করে ফেলতে পারবে। এতটাই ছোট এক্সারসাইজগুলো, দুদিনও বেশি বলা হয়ে গেল। তো এগুলো করো, আগের যেগুলো প্রবলেমস হচ্ছে সেগুলো ডিসকাস করো। কিছু বলার নেই আপাতত, এইভাবে চলতে থাকুক, ঠিক আছে? চলো আজকে চ্যাপ্টার তাহলে কন্টিনিউইটিটা শুরু করা যায়। কন্টিনিউইটির ডেফিনেশনটা বোঝার জন্য আমরা একটা গ্রাফ দেখব। ধরা যাক এই গ্রাফটা হচ্ছে y=fx ফাংশনের গ্রাফ, যেখানে আমরা এক্স অ্যাক্সিসের ওপর একটা পয়েন্ট নিলাম এ। তাহলে এই যে লাইনটা পাচ্ছি, এই লাইনটা হচ্ছে এফ এ। এখন এ পয়েন্টের ঠিক ডান দিকে একটা পয়েন্ট নেওয়া হয়েছে a+h। মনে রাখতে হবে যে এখানে কিন্তু h টেন্ডস টু 0। তার মানে a+h পয়েন্টটা এ পয়েন্টের খুব কাছাকাছি রয়েছে। তাহলে আমি এখানে বলতে পারি a+h পয়েন্টে এই যে লাইনটা টানা হয়েছে, এই লাইনটার ভ্যালু হবে f(a+h)। একই রকমভাবে এর পিছন দিকে আরেকটা পয়েন্ট নেওয়া হয়েছে a-h। আমি এখানে অনেকটা জায়গা নিয়ে এঁকেছি, যেহেতু আমি চাই যে যাতে এই জিনিসটা ভালো করে বোঝা যায়। কিন্তু আসলে এই পয়েন্টটা এই এ পয়েন্টের একেবারে কাছাকাছি থাকবে, এটাও তাই। তাহলে এইখানে এই লাইনটার ভ্যালু হচ্ছে f(a-h)। এখন কন্টিনিউইটির কথাটার মানে হচ্ছে ফাংশনটা সমান এরকম কন্টিনিউয়াসলি চলে গেছে, কোথাও যেতে যেতে এরকম ব্রেক হয়ে যায়নি। এই জিনিসটা আমি কি করে বোঝাতে পারি? আমি বলতে পারি যে এ পয়েন্টে ফাংশনটা যে ব্রেক করেনি, মানে কন্টিনিউয়ালি এরকম গেছে, এইটা বোঝাবো এভাবে যে দেখো a-h পয়েন্টটা যত এর কাছাকাছি যাবে, এ পয়েন্টের কাছাকাছি যাবে, ততই এই a+h এর f(a-h) যে ভ্যালুটা, সেটা আস্তে আস্তে f এর সঙ্গে সমান হতে থাকবে। এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা সমান হতে থাকবে, একই রকম ভ্যালু হয়ে যাবে যত এটা এর কাছাকাছি আমি নিয়ে আসবো। সিমিলারলি a+h পয়েন্টে f(a+h) যে ভ্যালুটা পাচ্ছি, এই জায়গাটাকেতেও
এইচ টেন্স টু জিরো করে আমি যত এ প্লাস এইচ পয়েন্টটাকে আস্তে আস্তে এ পয়েন্টের দিকে নিয়ে আসব, ততই এফ অফ এ প্লাস এইচ এই ভ্যালুটা আস্তে 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 সে কিন্তু এফ এর সমান হয়ে যাবে। তাহলে কাছাকাছি নিয়ে এলে এই ভ্যালু, এই ভ্যালু এবং এই ভ্যালু, এই তিনটে ভ্যালু সমান হয়ে যাচ্ছে। এবার কাছাকাছি নিয়ে আসাকে আমরা ম্যাথামেটিক্যালি আমরা জানি লিমিট দিয়ে ডিনোট করি। তাহলে আমরা বলতে পারি যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ মাইনাস এইচ ইজ ইকুয়াল টু এফ এ ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ। অর্থাৎ এই তিনটে ভ্যালু যদি ইকুয়াল হয়ে যায় তাহলেই আমরা বলবো যে দ্য ফাংশন এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এ। এই হচ্ছে কন্টিনিউইটির ডেফিনেশন। আমরা অনেক সময় এটাকে এভাবেও লিখি, লিমিট x tends to a minus 0 fx is equal to fa is equal to limit x tends to a plus 0 fx। a প্লাস জিরো মানে এর ঠিক ডান দিকে অর্থাৎ এই পয়েন্ট, এবং a মাইনাস জিরো মানে এর ঠিক বাঁ দিকে অর্থাৎ এই পয়েন্ট। তাহলে দিস ইজ দ্য ডেফিনেশন অফ লিমিট। এরপর আমরা এক্সাম্পল স্টার্ট করব। আচ্ছা, যে অঙ্কটা আমরা প্রথমেই দেখব একদম ওয়ানের প্রবলেমটা, এফ এক্স এখানে এইভাবে দেওয়া আছে, অর্থাৎ এক্স লেস দ্যান ইকুয়াল টু টু এর জন্য এফ এক্স এর ভ্যালু এটা, এবং এক্স গ্রেটার দ্যান টু এর জন্য এফ এক্স এর ভ্যালু এইটা। আমাকে দেখতে হবে যে টু পয়েন্টে এফটা কন্টিনিউয়াস কিনা। তাহলে আমাকে কি করতে হবে, ডেফিনেশন অনুযায়ী আমাকে আগে লিমিট এক্স টেন্স টু টু পয়েন্টের ঠিক লেফটে অর্থাৎ টু মাইনাস জিরো পয়েন্টে আমাকে এফ এক্স এর ভ্যালুটা দেখতে হবে। তাহলে আমি এখানে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু, আচ্ছা এখানে একটু বলে নিই, টু এর ঠিক বাদিকে অর্থাৎ এক্স লেস দ্যান টু এই কেসের মধ্যে এফ এক্স ধরতে হবে। তাহলে এখানে এফ এক্স আমাদের আছে এক্স কিউব মাইনাস থ্রি, আর এখানে আমরা এক্স টেন্স টু টুই লিখে দেবো, কারণ টু মাইনাস জিরোতে যে ভ্যালু সেই ভ্যালুটাই নিয়েছি, তাই আমরা এক্স টেন্স টু টু লিখবো, কোনো আর অসুবিধা নেই। তাহলে টু বসিয়ে দিলে আমি এখানে পাচ্ছি এইট মাইনাস থ্রি অর্থাৎ ফাইভ। এরপরে আমরা চেক করব এক্স এর ঠিক ডান মানে টু এর ঠিক ডান দিকে এক্স টেন্স টু টু প্লাস জিরোতে এফ এক্স এর ভ্যালুটা ঠিক কি দাঁড়ায়। আমরা দেখছি টু এর ডান দিক মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ আমরা লিখব লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাও আমরা পাচ্ছি টু স্কোয়ার ফোর প্লাস ওয়ান ফাইভ। এরপরে লাস্ট আমাদের যেটা দেখার সেটা হচ্ছে এফ টুকে বার করা। তাহলে এফ টু পেয়ে যাচ্ছি, তাহলে এখানে দেখা যাচ্ছে ইকুয়াল সাইন আছে, অর্থাৎ টুটা আমি এই পয়েন্টে বসাবো। তাহলে এফ টু পাচ্ছি টু কিউব মাইনাস থ্রি অর্থাৎ ফাইভ। তাহলে আমি পেয়ে গেলাম যে এখানে এক্স টেন্স টু টু মাইনাসেও ফাইভ, টু প্লাসেও ফাইভ, এবং এফ টুও ফাইভ। তাহলে লিখব দেয়ারফর লিমিট এক্স টেন্স টু টু মাইনাস জিরো এফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু টু প্লাস জিরো এফ এক্স ইজ ইকুয়াল টু এফ টু। তা তিনটে ইকুয়াল হয়ে গেল যখন, তাহলে আমরা বলবো তাহলে দেয়ারফর এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু টু, অথবা বাংলায় লিখলে লিখব যে এফ এক্স এক্স ইকুয়াল টু টু বিন্দুতে সন্তত, এক্স ইকুয়াল টু টু বিন্দুতে এফ এক্স সন্তত।
এই হয়ে গেল আমাদের অঙ্ক। দেখো 3 এর অঙ্কটা আমাদেরকে এরকম এফেক্টস দেওয়া রয়েছে। এটা অবশ্য আমাদের চেক করতে বলেছে 0 পয়েন্টে এবং 3/2 পয়েন্টে। যদি এই পয়েন্ট দুটো নাও বলে দিত, এই অঙ্কটা দেখানোর উদ্দেশ্য আমার এটাই যে শুধু হয়তো বললো যে দেখাও যে এফএক্স একটি কন্টিনিউয়াস ফাংশন বা এফএক্স একটি সন্তত অপেক্ষক, সেক্ষেত্রে আমরা কি করব, কোন পয়েন্টে এফএক্সকে আমরা এফএক্সের কন্টিনিউটি আমরা চেক করব, সেইটাই আমি এখানে বলবো। দেখো যেই পয়েন্টে এই ফাংশনটা ব্রেক হয়েছে, এখানে দেখা যাচ্ছে 0-র বাঁ দিকে একটা ভ্যালু দেওয়া রয়েছে, আবার 0-র ডান দিকে একটা ফাংশনের ভ্যালু দেওয়া রয়েছে। অর্থাৎ 0 পয়েন্টের আগে এবং পরে ফাংশনটার চেঞ্জ হচ্ছে। এই যেই পয়েন্টের আগে পরে ফাংশন চেঞ্জ হবে, আমরা সবসময় সেই পয়েন্টগুলোতেই কন্টিনিউটি চেক করব। কারণ আদার্স যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে অবভিয়াসলি সে কন্টিনিউয়াসই হবে। দেখো আমি যেটা বলতে চাইছি, 3/2 থেকে 0 পর্যন্ত বা 0-র আগে পর্যন্ত সমস্ত পয়েন্টে এটা কন্টিনিউয়াস ফাংশন। কারণ দেখো এটা একটা পলিনোমিয়াল 3 + 2x, আমি এর কন্টিনিউয়াস একটা গ্রাফ পাবো। আবার 0 থেকে 3/2তেও আমি 3 - 2x অর্থাৎ একটা কন্টিনিউয়াস গ্রাফ পাবো, একটা স্ট্রেট লাইন পাবো যদি আমি এটাকে গ্রাফে প্লট করি। সিমিলারলি এর পরেরটাতেও। কিন্তু যেই পয়েন্টগুলোতে ফাংশনটা ব্রেক হয়ে যাচ্ছে, মানে ফাংশনের ভ্যালু আগে পরে চেঞ্জ হচ্ছে, সেই পয়েন্টগুলোই ঝামেলার সৃষ্টি করে। তাই আমি এখানে কন্টিনিউটি চেক করব 0-তে এবং 3/2-তে, কারণ এখানেও দেখছি 3/2 এর আগে পরে ফাংশনটা চেঞ্জ হয়েছে। তাহলে তাহলে আমরা 0 পয়েন্টে যদি কন্টিনিউটি চেক করি, তাহলে একই রকম করে আগের মতোই আমরা লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এটা বার করবো, অর্থাৎ 0-র ঠিক বাঁ দিকে 0 - 0 লেখা যায়, আবার শুধু x টেন্ডস টু 0 মাইনাসও লেখা যায়, একই ব্যাপার। তাহলে এফএক্সের যদি আমরা চেক করি কন্টিনিউটি, তাহলে আমরা অবশ্যই পেয়ে যাব 0-র লেফটে অর্থাৎ 3 + 2x, তাই লিমিট x টেন্ডস টু 0 3 + 2x, অর্থাৎ এখানে আমি পেয়ে যাচ্ছি লিমিটিং ভ্যালু 3। আবার লিমিট x টেন্ডস টু 0 প্লাসের ক্ষেত্রেও আমরা 0-র ডান দিকে ফাংশন আছে 3 - 2x, তাহলে লিমিট x টেন্ডস টু 0 3 - 2x, এখানে আমি পাচ্ছি 3। আবার আমি যদি f0 বার করতে চাই, তাহলেও দেখো এখানে 0-তে লেস দ্যান ইকুয়াল টু আছে, তাহলে f0 এখানে পুট করতে হবে, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি 3। অর্থাৎ এই তিনটেই আমরা পেলাম 3, তার মানে ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস। এরপর একই রকম করে যদি আমাকে 3/2 পয়েন্টটা দেখতে হয়, তাহলে লিমিট x টেন্ডস টু 3/2, প্রথমে মাইনাস বার করব, -0 fx, তাহলে 3/2 এর বাঁ দিক পাচ্ছি এখানে, তাহলে ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3/2 3 - 2x, অর্থাৎ পাচ্ছি 3 - 3 × 3/2, সরি 2 × 3/2, তাহলে আমি এখানে পাচ্ছি 0। আবার যদি আমরা লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস 0-তে চলে আসি, তাহলে আমি পাচ্ছি লিমিট x টেন্ডস টু 3/2 আর প্লাস 0 মানে কিন্তু আমাকে বসাতে হবে এইখানে, অর্থাৎ -3 - 2x। তাহলে সেক্ষেত্রে আমি পাচ্ছি -3 - 2 × 3/2, অর্থাৎ কিনা -6। তাহলে এখানেই দেখা যাচ্ছে যে এই দুটো ভ্যালু আনইকুয়াল এসে গেল, তাহলে f3/2 আর বার করার দরকার নেই। এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো আনইকুয়াল। তাই যেহেতু আনইকুয়াল হলো, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 3/2 - 0 fx নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস 0 fx, অর্থাৎ আমরা বলবো যে fx ইজ নট কন্টিনিউয়াস অ্যাট 3/2 বা 3/2-তে সন্তত নয়। এইভাবে আমরা চেক করব।
আচ্ছা, একটা ইম্পর্টেন্ট প্রবলেমে চলে আসবো, লং এর 9-এর 1। এখানে এফএক্স বলেছে এবং এফএক্স এর মধ্যে দুটো আননোন কোয়ান্টিটিস আছে, এ অ্যান্ড বি, এবং ওরা এটাও বলে দিয়েছে যে এফএক্স হলো ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 1। তাহলে আমাকে এ আর বি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে কন্টিনিউটির যা কাজ সেটা আমরা শুরু করে দেব, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, এইখানে যদি আমরা এফএক্স বার করি তাহলে পাচ্ছি 1 মাইনাস, অর্থাৎ 1 এর বাদিকে, মানে 5ax মাইনাস বি, 5ax মাইনাস 2b। এক্ষেত্রে আমরা 1 পুট করলে পাচ্ছি 5a মাইনাস 2b। আচ্ছা, এবং যদি আমরা লিমিট এক্স টেন্স টু 1 প্লাসে চলে আসি তাহলে আমরা পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 1 প্লাসে, অর্থাৎ 1 এর ডান দিকে 3ax প্লাস বি, 3ax প্লাস বি, অর্থাৎ আমরা পেলাম 3a প্লাস বি। এখন f1 বলা আছে 11, এবং যেহেতু এটা কন্টিনিউয়াস তাহলে এইটাও ইকুয়াল টু 11 হওয়া উচিত এবং এইটা ইকুয়াল টু 11 হওয়া উচিত। তাহলে এটাই আমরা লিখব, যেহেতু fx ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, বা fx একটি সন্তত অপেক্ষক, x ইকুয়াল টু 1 বিন্দুতে অবশ্যই, বা এরকমভাবে লিখবো যে সিন্স fx ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 1, বা যেহেতু x ইকুয়াল টু 1 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত, তাহলে আমি বলতে পারি 5a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 11 এবং 3a প্লাস b ইজ ইকুয়াল টু 11। এবার এই দুটো ইকুয়েশন সলভ করে ফেললেই কিন্তু আমরা এ আর বি পেয়ে যাব। তাহলে এই হয়ে গেল আমাদের প্রবলেম, এই দুটো বার করে নিতে হবে। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা কন্টিনিউটির ফার্স্ট পোর্শনটা দেখে নিলাম, যেখানে কিভাবে কন্টিনিউয়াস দেখাতে হচ্ছে। এটা বোঝা যাচ্ছে যে কোনো একটা ফাংশনের যেই পয়েন্টে কন্টিনিউয়াস দেখাবো সেই পয়েন্টের লেফটে আমরা ফাংশনের ভ্যালু বের করব, লিমিটিং ভ্যালু অফকোর্স। যেই পয়েন্টে বার করছি সেই পয়েন্টের রাইট সাইডেও আমরা লিমিটিং ভ্যালু বার করব। এই দুটো ভ্যালু যদি ফাংশনের ওই পয়েন্টে ভ্যালুর সাথে ইকুয়াল হয়ে যায় তাহলেই আমরা বলছি যে ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। এই হচ্ছে কন্টিনিউটির ব্যাপার। আর যদি কখনো এটা না হয় তাহলে আমরা সেটাকে বলি ডিসকন্টিনিউটি। এবারে আমি একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আলোচনা করছি, বইতে হয়তো সেরকম আমি দেখলাম না, প্রশ্ন আসে অনেক সময়, টেস্ট পেপারে পাবে, আমি ভালো করে মেনশন করছি দুভাবে, ইংলিশে বেঙ্গলিতে। জাম্প অফ ডিসকন্টিনিউটি বা অবিচ্ছিন্নতার লাফ, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা কিছুই না, এই মনে করো পয়েন্ট, ঠিক আছে? এবারে আমরা পয়েন্টের লেফট সাইডেও দেখছি, পয়েন্টের রাইট সাইডেও ভ্যালু দেখছি। এখন ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয় এই পয়েন্টে, তাহলে আমি ফাংশনের একটা লেফট সাইডের ভ্যালু পাবো, একটা রাইট সাইডের ভ্যালু পাবো। এই দুটো ভ্যালুর যে ডিফারেন্স, অর্থাৎ এই দুটো ভ্যালুকে মাইনাস করে দিলে যেই ভ্যালুটা পাবো সেটাকেই বলা হচ্ছে জাম্প অফ ডিসকন্টিনিউটি। অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস 0-তে যে ভ্যালুটা পাবো আর লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাসে যে ভ্যালুটা পাবো, এই লিমিটিং ভ্যালু দুটোর মাইনাস করলেই আমরা পেয়ে যাবো হচ্ছে জাম্প অফ ডিসকন্টিনিউটি বা তোমার অবিচ্ছিন্নতার লাফ। এটা প্রশ্ন আমি দেখেছি টেস্ট পেপারে আসে বেশ কয়েকবার। তো এই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের কথা গেল। সেকেন্ড যে চ্যাপ্টার, তাতে দুটো জিনিস আছে, এক হচ্ছে ওই আগের মতোই কন্টিনিউটি চেকিং আর ডিফারেন্সিয়াবিলিটি চেকিং, মানে ডেরিভেটিভ হবে কিনা এটা চেক করা। তো ডিফারেন্সিয়াবিলিটি চেকিং আমাদের ক্লাস 11-ই অনেকটা হয়েছে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল করে দেখতে হয়। তো সেই জিনিসটাই করব, ওই একই রকম যেই পয়েন্টগুলোতে আমরা কন্টিনিউটি চেক করছিলাম, মানে যে পয়েন্টে ফাংশনটার চেঞ্জ হচ্ছে সেই পয়েন্টগুলোতে যেমন কন্টিনিউটি চেক করছিলাম, সেই পয়েন্টগুলোতেই আমরা ডিফারেন্সিয়াবিলিটি চেক করব। তাহলে চলো দেখা যাক সেকেন্ড চ্যাপ্টারের একটা অঙ্ক করি। আচ্ছা, 2B-তে এসএকিউ এর 3 এর অঙ্কটাতে আমাদের ডেরিভেবিলিটি চেক করতে বলেছে, বা অবকলন যোগ্যতা পরীক্ষা করো। এটা আমরা ক্লাস 11-এও করেছিলাম। এখানে ওই একই রকম কনসেপ্ট, যেহেতু 1 এর আগে পরে ফাংশনটার চেঞ্জেস আসছে, সেই কারণে আমাদের 1 পয়েন্টটায় চেক করলেই কিন্তু কাজ মিটে যাবে। তাহলে আমাকে প্রথমে x = 1 পয়েন্টের ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে হবে।
আচ্ছা, তাহলে আমাদের মনে আছে ক্লাস 11-এ আমরা করেছিলাম প্রথমে লেফট হ্যান্ড লিমিট আমরা নেব লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ 1 প্লাস h মাইনাস f1 ডিভাইডেড বাই h ইজ ইকুয়াল টু লিমিট, এবার এই লাইনে আমরা লিমিট h টেন্ডস টু 0ই করবো। f অফ 1 প্লাস h, 1 এর বাম দিকে মানে 1 এর লেফটে মানে এখানে পুট করতে হবে, দ্যাট ইজ 1 মাইনাস x এর জায়গায় আমরা লিখব 1 প্লাস h মাইনাস f1, 1 যেহেতু এখানে ইকুয়াল টু আছে এখানে পুট করব, 1 পুট করলে আমরা পাচ্ছি 1 মাইনাস 3 প্লাস 2 মানে হচ্ছে 0, সো 0 বাই h। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 1 minus 1 minus h by h, that is limit h tends to 0 1 1 কাটছে minus h by h is equal to minus 1। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট পেয়ে গেলাম -1। লেফট হ্যান্ড লিমিট -1 পাওয়ার পরে আমরা রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেশনে চলে যাব। তাহলে রাইট হ্যান্ড লিমিট h tends to 0 plus f of 1 plus h minus f1 divided by h। আচ্ছা, এইটা করার সময় 1 plus h tends to 0 plus মানে 1 এর রাইট হ্যান্ড সাইডে মানে এখানে বসাতে হবে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে আমাদের হয়ে যাচ্ছে লিমিট h tends to 0 1 plus h whole square minus 3 into 1 plus h plus 2 minus 0 by h। ব্রেক করলে আমরা এরকম পাচ্ছি। তাহলে আমাদের হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, আমাদের হয়ে যাচ্ছে এখানে 2 plus 1 3 3 3 ক্যান্সেল আউট হচ্ছে 2h মাইনাস 3h মানে হচ্ছে মাইনাস h, তাহলে h স্কোয়ার মাইনাস h স্কোয়ার মাইনাস h বাই h। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা লিমিট h টেন্ডস টু 0, h কমন নিয়ে যদি কেটে দিই তাহলে পাচ্ছি h মাইনাস 1, তাহলে এখানে 0 পুট করলে আমরা পেয়ে যাচ্ছি -1। তাহলে লেফট হ্যান্ড লিমিটও আমাদের এসছে -1, রাইট হ্যান্ড লিমিটও আমাদের এসছে -1। অতএব লিখব যে f(x) অপেক্ষকটি 1 বিন্দুতে অবকলনযোগ্য বা f(x) is differentiable at x equal to 1, hence f(x) is a differentiable function বা অতএব f(x) একটি অবকলনযোগ্য অপেক্ষক। এভাবে আমাদের অঙ্কটা করতে হবে। সো স্টুডেন্টস, আমরা কন্টিনিউটি চ্যাপ্টার শেষ করে ফেললাম। খুবই দেখতেই পাচ্ছ যে এক্সারসাইজগুলো খুবই ছোট, তো এক্সারসাইজগুলো তোমরা করতে হয়তো একদিন কি একটু দেরি করে করলে 2 দিন। আমি চাইবো যে যত তাড়াতাড়ি পারো জিনিসগুলো শেষ করে ফেলো, শেষ করে নিয়ে এর পরের ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে? ওকে।